নমস্কার, রান্না উইথ রিয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে রান্না করছি পমফ্রেট মাছ। তার জন্য মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিচ্ছি টমেটো, নিয়ে নিচ্ছি আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা অন্যভাবেও কাটতে পারেন। আর নিচ্ছি পেঁয়াজের কুচি, আর নিতে হবে একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো। তো চলুন রান্নাটা শুরু করা যাক। মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম, সেই তেলের মধ্যেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই ফোড়নটা একটু লাল হলে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নেব। একদম লাল হয়ে গেলে তখন পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দেব টমেটো। আর টমেটোটা দেওয়ার পরে একটু নুন দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষাবো। টমেটোর মধ্যে লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তারপর এখানে আমি দিয়ে দেব একটুখানি হলুদ, একটুখানি বলতে যতটা আপনার তরকারিতে প্রয়োজন ঠিক ততটা। আর এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে মিলিয়ে নেব। তারপরে দিয়ে দেব আলুগুলো চাইলে আপনারা আগেও ভেজে রাখতে পারেন। আমি এখানে পরে দিলাম মশলাটা একটু কষিয়ে নিয়ে। তারপর আলুটাকে এখানে মিলিয়ে দিচ্ছি। আর একটু হলুদ মনে হচ্ছে আমার লাগবে, সেই জন্য এখানে আমি আরও একটু হলুদ অ্যাড করলাম। এরপর আমি সামান্য একটু জল দেবো এটাতে, দিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আমি যেহেতু আগে ভেজে নেইনি আলুগুলো, তাই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে আমি কষাচ্ছি। আপনারা যদি আলুটাকে আগে ভেজে নেন তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন ঠিক এই রকম হবে। যখন এরকম হয়ে আসবে তখন আমি ঢাকাটা খুলে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। তারপর যখন এইরকমভাবে তেল ছেড়ে যাবে তখন দিয়ে দেব গরম জল। জলের পরিমাণ ঠিক অল্পই দিচ্ছি আমি, তার কারণ এটার নাম হয়েছে যেহেতু মাখা ঝাল, তাই এটাতে জলের পরিমাণ থাকবে কম। তো এইভাবে যখন ফুটে উঠবে ঝোলটা, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর এটা ফুটে উঠলে যখন গা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। সোনালি ঝোলে রুপুলি মাছ দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে রাখার পর কিন্তু খুব বেশি সময় লাগে না। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে একদিন বাড়িতে করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।